আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যেহেতু ফরেক্স মার্কেটের অফ ডে, মার্কেট সোমবার থেকে ওপেন হবে। তো মার্কেট আপের থেকে ওপেন হবে নাকি ডাউন থেকে ওপেন হবে, এটা আমি আপনার মার্কেট অ্যানালাইসিস করে আপনাদেরকে বলে দিব। এবং আমি মার্কেট কিভাবে অ্যানালাইসিস করি, কিভাবে ট্রেড করি, এই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। তো যারা আপনারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিবেন আমার আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড গুলো পাওয়ার জন্য। এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি। আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এবং আপনারা যারা ফরেক্স ট্রেডিং করে অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন, তারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে এক্সএম রেজিস্ট্রেশন নাও। জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করবেন। যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না বা কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে আর্নিং করতে হয় ট্রেডিং করে, এই বিষয়টা জানেন না, তারা উপরের এই লিঙ্কটাতে ক্লিক করুন। এখানে ক্লিক করুন এবং আজ থেকে অনলাইনে আয় শুরু করুন। জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করলে এখানে আমি শিখিয়ে দিয়েছি, এর ভিতরে দুইটা ভিডিও আছে। ভিডিওতে আমি শিখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আমার সিগন্যাল নিয়ে কাজ করে সম্পূর্ণ ফ্রিতে আমার সিগন্যাল গুলো পাবেন এবং সিগন্যাল গুলো নিয়ে আপনি আর্নিং করতে পারবেন। আর যারা আমার গ্রুপে জয়েন্ট হতে চান, জাস্ট জয়েন আওয়ার কমিউনিটি টেলিগ্রাম, এই লিঙ্কটাতে ক্লিক করে টেলিগ্রামে জয়েন্ট হয়ে যাবেন। এই যে গ্রুপটা আছে, এখানে আমি কত টাকা আর্নিং করতেছি, কখন সিগন্যাল দিচ্ছি, মার্কেট কখন কোন দিকে মুভমেন্ট করবে, এই বিষয়গুলো কিন্তু এখানে আমি সিগন্যাল দিই সম্পূর্ণ ফ্রিতেই। তো এখন আমি মার্কেটে চলে আসলাম এবং মার্কেটটা একটু অ্যানালাইসিস করব এবং আমি কিভাবে ট্রেড প্লেস করি এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো এখন আমি আছি হলো গত সপ্তাহে আমি যে কিছু ট্রেড করছিলাম এবং কিভাবে মার্কেটটা আমি ড্র করছিলাম এই বিষয়টা একটু বলি। দেখুন, মার্কেট কিন্তু এখান থেকে জাস্ট এখান পর্যন্ত এবং এখান থেকে এখান পর্যন্ত টোটাল মার্কেটটা সাইডওয়েজ হয়ে গেছে। ঠিক আছে, তো এই সাইডওয়েজ মার্কেটে কিন্তু আপনি ছোট ছোট ট্রেড করে আর্নিং করতে পারবেন। তো যখনই মার্কেট সাইডওয়েজ হয়ে গেছিল তখন মার্কেটটা ড্র করে নিয়েছিলাম। ড্র করে নিয়ে আমি কিন্তু এখানে ট্রেড করছি, এখান থেকে আর্নিং করছি। দেখুন, মার্কেট সাইডওয়েজ হওয়ার পরে এখানে কিন্তু একটা জোন আছে, এই যে জোনটা, এই জোনটা যদি আমার না ভাঙতো, যদি এখানে টাচ করে গ্রিন ক্যান্ডেল তৈরি করতো এবং এখানে লিকুইডিটি খাওয়ার পরে যদি গ্রিন ক্যান্ডেল তৈরি হতো এবং আপের দিকে একটা দুইটা ক্যান্ডেল তৈরি হলে কিন্তু মার্কেট এখান থেকে আপে চলে যেত। যেহেতু এটা একটা সাপোর্ট জোন এবং এটাও একটা সাপোর্ট জোন, সেক্ষেত্রে কিন্তু মার্কেট এখান থেকে দেখুন, এখানে কিন্তু অলরেডি রেড ক্যান্ডেল তৈরি করে সেলিং প্রেসার এসে মার্কেট কিন্তু এখান থেকে ডাউনে চলে গেছে। দেখতে পাচ্ছেন, এই যে দেখুন মার্কেট ডাউনে চলে গেছে। এটা আমি অলরেডি ড্র করছিলাম এবং এখানে কিন্তু আমি ট্রেড করছি এবং ট্রেড করে কিন্তু এখান থেকে আর্নিং করছি। ওকে, এরপর একটা জিনিস দেখুন, এখানে কিন্তু একটা প্যাটার্ন তৈরি করছে, চার্ট প্যাটার্নের একটা প্যাটার্ন কিন্তু এখানে তৈরি করছে। যদি খেয়াল করে দেখুন, এই যে জোনটা, এই জোনটা হলো একটা সাপোর্ট জোন তৈরি করছে এবং আমি যদি এখান থেকে ড্র করি মার্কেটটা, ওকে, ট্রেন লাইন দেই, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন, এই যে দেখুন একটা প্যাটার্ন এখানে তৈরি করে কিন্তু মার্কেট এখানে আপের দিকেই মূলত প্রেশারটা বেশি ছিল, যে কারণে কিন্তু মার্কেট এখান থেকে আপের দিকে চলে গেছে। যদি আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম, আপনারা অবশ্যই চার্ট প্যাটার্নটা আপনারা আপনাদের কম্পিউটারের সামনে মানে লাগাই রেখে দিবেন, যেন আপনার বুঝতে সুবিধা হয় যে মার্কেট কখন কোন দিকে মুভমেন্ট করতে পারে। এটা যদি চার্ট প্যাটার্নটা আপনার মাথার ভিতরে থাকে, সেক্ষেত্রে দেখবেন যে আপনি ট্রেডিং এ অনেক এগোয় থাকবেন। ঠিক আছে, তো ওইখানে যে ঘটনাটা ঘটছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম একটা আচরণ ওখানে করছে, কই গেল, এই যে এরকম এরকম একটা আচরণ বা এরকম একটা আচরণ কিন্তু এখানে করছে। অলরেডি আমার একটা প্যাটার্ন তৈরি করে কিন্তু মার্কেট আপের দিকে পেশা দিয়ে আপের দিকে চলে গেছে। সেখান থেকে কিন্তু আমি ট্রেড করছি, করে ওখান থেকে কিন্তু আমি প্রফিট বের করে আনছি। ওকে, এই যে দেখুন, এখানে কিন্তু তখন আমি ঠিকই ট্রেড করে এখান থেকে প্রফিট বের করছি। ওকে, এখন মার্কেট কিন্তু এখান থেকে দেখুন, আমি যদি এখান থেকে আমি কিন্তু যে প্যারালাল চ্যানেলটা আছে, প্যারালাল চ্যানেল দিয়ে কিন্তু ড্র করছি, মার্কেট একটা ট্রেন লাইনের ভিতরে আছে। ওকে, মার্কেট একটা ট্রেন লাইনের ভিতরে আছে এবং মার্কেটটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মার্কেটটা আপের থেকে ওপেন হবে। ঠিক আছে, আমি বলে দিলাম আজকের মার্কেট যেহেতু সোমবার ওপেন হবে, আমার কথাটা আপনারা মিলাই রাখবেন, এই মার্কেট ডাউনের থেকে ওপেন হবে না, আপের থেকে ওপেন হবে। এটা মিলাবেন আমার কথাটা। ঠিক আছে, আমি যদি এখান থেকে মান্থলিও ইয়াটা দেখছি, উইকলি অ্যানালাইসিসটা করে দেখছি। উইকলি অ্যানালাইসিস করে যেটা দেখছি যে এখানে আমার প্রেশারটা কিন্তু আপের দিকে।
ওকে, দেখুন আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার যেটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে সেলিং এ, কিন্তু আমার কিন্তু নিচের দিকে উইকটা কম নিচের দিকে, সরি উপরের দিকে উইক কম, নিচের দিকে উইকটা বেশি, তার মানে মার্কেটের প্রেশারটা কিন্তু আপের দিকে। এই জন্য স্পষ্টভাবে বলা যাচ্ছে মার্কেটটা সোমবারে ওপেন হবে আপের থেকে। সিম্পল কিছু কিছু জিনিস আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করতে পারেন, মার্কেটে কোথায় রিটেল ট্রেডাররা স্টপ লস দিয়ে রাখছে, এরপর বিভিন্ন রকম ব্যাংক বা হেজ ফান্ড এরা কখন মার্কেটে আসে, এরপর হলো কোন আপনার সেশনে ট্রেড করতে হয়, নিউ ইয়র্ক সেশনে ট্রেড করবেন নাকি লন্ডন সেশনে ট্রেড করবেন, এরপর সাপোর্ট ডিমান্ড জোন গুলো ড্র করা, ট্রেন লাইন ড্র করা, এরপর আপনার চার্ট প্যাটার্নটা মাথার ভিতরে রাখা, এই জিনিসগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন এবং আপনি জিনিসগুলো মাথায় রাখতে পারেন, দেখবেন আপনি পার ডে কিন্তু খুব বেশি ট্রেড করার দরকার নেই, একটা অথবা দুইটা ট্রেড যদি করেন আপনি বুঝে শুনে মার্কেট সুন্দরভাবে অ্যানালাইসিস করে, দেখবেন সে তাতে আপনার প্রফিট চলে আসবে। ঠিক আছে, তো এটা অনেকেই বলেছিলেন বা অনেকে মেসেজ করছেন যে ভাই যেহেতু আপনি আমাদেরকে সিগন্যাল দেন, সেক্ষেত্রে একটু বলে দেন যে মার্কেটটা আসলেই ওপেন হবে কোন জায়গা থেকে, আপের থেকে ওপেন হবে নাকি ডাউন থেকে ওপেন হবে। তো সোমবারের দিন যখন মার্কেট ওপেন হবে আপনারা আমার কথাটা মিলাবেন, ঠিক আছে, সেটা হলো মার্কেট কিন্তু আপের থেকে ওপেন হবে, ঠিক এরকম জায়গা থেকে ওপেন হতে পারে 46-20 এরকম জায়গা থেকে, অথবা দেখা যাচ্ছে 46-22 এরকম জায়গা থেকে মার্কেট ওপেন হতে পারে, যেটা আমরা মার্কেটটা টোটাল ড্র করে অথবা মার্কেট অ্যানালাইসিস করে যেটা বুঝতেছি। আর আপনাকে সবসময় মানে অ্যাডভান্স যদি মার্কেট আপনি জানতে চান, সেক্ষেত্রে আপনার 1 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু অ্যানালাইসিস করলে আপনি বুঝতে পারবেন না, আপনাকে অবশ্যই উইকলি অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, উইকলি অ্যানালাইসিস করতে হবে এবং প্রত্যেকটা ক্যান্ডেল অ্যানালাইসিস করতে হবে যে আমার এই ক্যান্ডেলের উইকটা উপরে নাকি উইকটা নিচে, কোন দিকে প্রেশারটা বেশি। তো গত এক সপ্তাহের আমরা একটা ক্যান্ডেল অ্যানালাইসিস করে যেটা দেখতেছি যে মার্কেটের প্রেশারটা কিন্তু আপের দিকে। ঠিক আছে, তো এই হলো বিষয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। যারা একদমই নতুন আছেন ফরেক্স ট্রেডিং করে অনলাইন থেকে আর্নিং করতে যাচ্ছেন, তারা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে এক্সেল রেজিস্ট্রেশন নাও, জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। এবং যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন না, ট্রেডিং করতে পারেন না, লট কি পিপ কি বোঝেন না, এই বিষয়গুলো কিছুই জানেন না, জাস্ট এখানে লেখা আছে, এখানে ক্লিক করুন, আজ থেকে অনলাইনে আয় শুরু করুন। জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করে আপনি ভিডিওটা দেখবেন, দেখার পর আপনি শিখে যাবেন কিভাবে আপনার সিগন্যাল নেবেন, কিভাবে ট্রেড করে আর্নিং করবেন, কিভাবে ডিপোজিট করতে হবে, এই বিষয়গুলো কিন্তু এখানে আমি শিখিয়ে দিয়েছি। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।